বিগত খুনিয়াছিলেন সবাই আপনারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা খুনিয়াছিলার রক্ত চক্ষু গুলবিক করে রাজনীতি করেছেন। প্রিয় ভাইরা, আপনাদের এলাকায় রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি করত যুব মহিলা লীগের নেত্রী সাবিনা ইয়াসমিন তুহিন, সে মিরপুরের মধ্যে সবচেয়ে খারাপ মহিলা ছিল। আপনারা সেখানে রাজনীতি করেছেন, তার রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করেছেন। আপনাদের রাজনীতি করা এত সহজ ছিল না। প্রিয় ভাইরা, আপনারা বিগত খুনিয়াছিলেন সবাই যারা রাজপথে ভূমিকা পালন করেছেন, যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করেছেন, যারা খুনিয়াছিলেন তখনকার বাহিনীর রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করেছেন, যারা কারাগারে গিয়েছেন, যারা বাংলা হামলা খেয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, যারা এলাকা থাকতে পারে নাই, আপনার ফ্যামিলি নিশ্চিন্ত হয়েছে, এলাকার ব্যবসা পর্যন্ত করতে পারে নাই। আগামী দিনে আপনাদের যে কমিটি গঠন করা হবে, আমরা মহানগর থেকে নিশ্চয়তা দিচ্ছি যে কমিটি গঠন করা হবে আগামী দিনে আপনারা বিগত খুনিয়াছিলেন সবাই সেই গোলাপবাগ পার্টি গিয়ে যেভাবে প্রোগ্রাম করেছেন, সেই 19 অক্টোবর গিয়ে যেভাবে প্রোগ্রাম সফল করেছেন, আপনারা যেভাবে হরতাল অবরোধের প্রোগ্রাম কর্মসূচি সফল করেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে অগ্রণীভাবে ভূমিকা পালন করেছেন। আগামী দিনে আপনাদের নেতৃত্বে এই 10 নং ওয়ার্ড এবং 12 নং ওয়ার্ড ছাত্রদের কমিটি গঠন করা হবে। ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে এখন গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল সচেতন থাকতে হবে। কারণ বিগত খুনিয়াছিলেন সবাই আন্দোলন সংগ্রামে খুনিয়াছিলের বিরুদ্ধে সবচেয়ে ছাত্রদল আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিল। তাই আগামী দিনে বাংলাদেশের যে শান্তি লগ্ন আসবে, জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারি থেকে নেতৃত্ব দিবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা পাড়া মহল্লায় ছাত্র রাজনীতির নামে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেভাবে কলুষিত করেছে, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেই অপকর্মগুলো করেছে, জাতীয়তাবাদী ছাত্রদল সেই অপকর্মগুলোকে প্রত্যাখ্যান করে জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্র সমাজের সাথে থেকে পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আগামী দিনে বাংলাদেশে আসন্ন নির্বাচন রয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই নির্বাচনে ঢাকা 17 আসন থেকে যিনি সৃষ্টি নির্বাচন করবেন, উনার হয়ে এবং উনার বিজয় নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। কারণ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যানগার্ড এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের ব্যানগার্ড। তাই ব্যানগার্ড হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং দলের শীর্ষ প্রতীকে যিনি নির্বাচন করবেন তার বিজয় নিশ্চিত করে তারপর ঘরে ফিরে যাবেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন খুনিয়াছিনার সময় খুনিয়াছিনার ছাত্র সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা শিক্ষার্থীদের কন্ট্রোল করেছিল, প্রতিটা ক্যাম্পাসে হলদখলের রাজনীতি করেছিল। প্রিয় ভাইরা, তারা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল। এই রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা যারা 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের যারা নতুন রাজনৈতিক দল করেছে, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে লিপ্ত রয়েছে। সেই চাঁদাবাজির ঘটনায় এখন বিভিন্ন গণমাধ্যমে আসতে শুরু করেছে। প্রিয় ভাইরা, এই দেশ যারা ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে
আমি আমার বড় কথা নেতৃবৃন্দ বলতে চাই, মুখে হাত দিয়ে বলতে চাই, এখন পর্যন্ত দলের কোন নেতৃবৃন্দের বিরুদ্ধে, কোন চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। তাই প্রিয় ভাইরা, আপনারা সুশৃঙ্খল ভাবে রাজনীতি করবেন। আপনারা যারা আগামী দিনে কেন ছাত্র করবেন, আপনি তাদেরকে বুঝাবেন এবং আপনার পাড়া মহল্লা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে বুঝাবেন যে রাজনীতি করা খারাপ না। যারা খারাপ রাজনীতি করেছে আমরা তাদের যে খারাপ কাজগুলোকে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল দেখিয়ে দিব যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এলাকা যে অপকর্ম করেছে, যে কুকর্ম করেছে, আমরা সেই কাজ থেকে বিরত থাকবো। কারণ জাতীয়তাবাদী ছাত্র দল জন্ম হয়েছে প্রতিবাদ করার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশে যখনই ক্লান্তি লোক এসেছে, বাংলাদেশে যে সকল বড় আন্দোলন হয়েছে, সকল আন্দোলনের জাতীয়তাবাদী ছাত্র দল সামনে সাল থেকে নেতৃত্ব দিয়েছে এবং জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশে যে স্বৈরাচার এসেছিল, সেই স্বৈরাচার বাংলাদেশে যখনই স্বৈরাচার এসেছিল তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সামনে সাল থেকে নেতৃত্ব দিয়ে সেই স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিল জাতীয়তাবাদী ছাত্র দল।